নীল আর পায়েল নতুন একটি ফ্ল্যাটে শিফট করেছে। কিরে পায়েল, ফ্ল্যাটটা কেমন হয়েছে বল? হ্যাঁ, একদম ফাটাফাটি, খুব সুন্দর। পুরনো আসবাবপত্রের সাথে তারা শোবার ঘরে বিশাল একটা পুরনো কারুকার্য করা আয়না পেয়েছিল। দেখ নীল, আয়নাটা কত সুন্দর, কিন্তু আমার কেমন যেন একটা লাগছে। আয়নাটা দেখতে সুন্দর হলেও কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছিল সেটাতে। এক রাতে নীল গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু পায়েলের ঘুম আসছিল না। হঠাৎ সে দেখল, অন্ধকার ঘরে আয়নাটা যেন হালকা নীলচে আলোয় জ্বলছে। সে কৌতূহল নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে চমকে উঠল। আয়নার ভেতর পায়েল দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু আয়নার পায়েলটা মিটমিট করে হাসছে, অথচ আসল পায়েল একদম গম্ভীর হয়ে দাঁড়িয়ে। ভয়ে পায়েলের বুক শুকিয়ে গেল। সে পিছিয়ে আসতে চাইল, কিন্তু দেখল সে নড়তে পারছে না। আয়নার ভেতরের পায়েলটা ধীরে ধীরে আয়নার কাছের ওপর হাত রাখল। অদ্ভুত ব্যাপার হল, আয়নার ভেতর থেকে সত্যি সত্যি দুটো ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে এল এবং পায়েলের গলা চেপে ধরল। পায়েল চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। ঠিক তখন নীল ধরফিয়ে জেগে উঠে লাইট জ্বালিয়ে দিল। আরে, পায়েল কোথায় গেল? আলো জ্বলতেই সব স্বাভাবিক। পায়েল কোথায় গেলি? এই পায়েল। পায়েল, এই পায়েল, পায়েল, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন পায়েল? এই পায়েল। নীল দেখল পায়েল আয়নার সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছে। পায়েল, এই পায়েল, পায়েল, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন পায়েল? এই পায়েল, কথা বল পায়েল। পরদিন নীল যখন আয়নাটা সরাতে গেল, সে দেখল আয়নার নিচের কোণায় ছোট করে লেখা, একবার যে ভেতরে তাকায়, তার আত্মা এখানেই বন্দী হয়। নীল আঁতকে উঠল যখন সে দেখল, আয়নার ভেতরে আবছাভাবে পায়েলের প্রতিচ্ছবিটা এখনও কাঁদছে, যদিও আসল পায়েল তার পাশেই দাঁড়িয়ে আছে। কিন্তু সেই পায়েলের চোখে কোনো মনি নেই। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।